একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার এই জীবনের হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার যৌবনের হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার সম্পদের হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমি উলামায়ে কেরামের মুখ থেকে যা শুনেছি তা আমল করেছি কিনা সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ভয়ে যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম মরণের পরে তোমাদের ঠিকানা জান্নাত। তাহলে শেষ বিচারের ভয় আমাদের নবী বিশ্ব নবীর অন্তরে কি পরিমাণ ছিল। আমাদের নবী বিশ্ব নবী নবীজি কোন এক বিবির ঘরে রাত যাপন করছিলেন, কিন্তু সারা রাত নবীজির ঘুম হইতেছে না, ছটপট ছটপট করছে। নবীজি একবার উঠে দাঁড়ায়, একবার বসে, একবার এপাশে যায়, আরেকবার ওপাশে যায়। নবীজির স্ত্রী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু রাত আমার ঘরে যাপন করেছেন, এমন করতে তো আর কোনোদিন দেখি নাই, আজ এমন কেন করতেছেন? আমাদের নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, হে বিবি শুনো, আমি কেন এমন করতেছি। আমি যখন ঘরে আসলাম তখন দেখি বিছানার নিচে একটা খেজুর পড়ে আছে। মনে করলাম এই খেজুরটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এই খেজুরটা উঠায়া পরিষ্কার করে খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার অন্তরে একটা ভয় ঢুকে গেছে, আরে এই খেজুর যে আমি খাইলাম, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, বন্ধু হে তুমি যে খেজুরটা খাইলা তুমি তো তাহকিক করে যাচাই বাছাই কইরা খাইলা না, এই খেজুর যদি সৎকার খেজুর হয়ে যায়, আমি নবীর জন্য তো সৎকা খাওয়া হালাল নয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয়ে আমার সারা রাত ঘুম হইতেছে না। আর আমরা তো এমন হারাম খায়া সারা রাত আরামে ঘুমাই, হারাম খায়া। একথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন যারা শেষ বিচারের ভয়ে, আমার বন্ধু যেইভাবে শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বিরত থেকেছে, দুনিয়ার যে কোনো মানুষ শেষ বিচারের ভয়ে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আমার বন্ধুর ঠিকানা হবে যেখানে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের ঠিকানাও হবে সেখানে। জান্নাতে যাইতে চাইতো আমরা। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের নবীজির শ্বশুর, আবার তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আবু বকর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শেষ বিচারের ভয় কি পরিমাণ ছিল। ওনার একটা গোলাম ছিল, গোলাম। তো গোলামে একদিন কিছু খাবার নিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খাবার আনছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার থেকে কিছু খাবার খেয়ে ফেললেন। গোলামে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যে এই খাবারটা খাইলেন আমি কোথায় থেকে আনছি আমার তো জিজ্ঞাসা করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তুমি কোথায় থেকে খাবার আনছো? হুজুর আমি কোথায় থেকে খাবার আনছি, আমি জাহিলিয়াতের যুগে কুফরি কালামের মাধ্যমে জারফুক করতাম। জারফুক মানে কবিরাজি করতাম। আপনাদের দেশে কবিরাজ নাই। বর্তমান সমাজে যারা কবিরাজি করে এদের অধিকাংশ হলো দুঃখাবাজ, বাটপার এবং ধান্দাবাজ। অধিকাংশ কবিরাজ কি দুঃখাবাজ, বাটপার, ধান্দাবাজ। এদের ধান্দার অনেক কৌশল আছে। বর্তমানে যারা কবিরাজি করে দেখবেন অনেক কবিরাজে বলে কালো মুরগের ডিম লাগবে, লাল গাভীর দুধ লাগবে, অমুক নদীর পানি লাগবে, 101 টাকা দিতে হবে। এমন কবিরাজ নাই আপনাদের এলাকায়? এটা হলো এদের পেট পালার উপায়। আমার একজন উস্তাদ
একটা চমৎকার ঘটনা শুনাইছিলেন। তিনি বলছিলেন এক জায়গায় একজন কবিরাজ ছিল। তো কবিরাজের কাছে দুইজন রোগী আসছে, আর এদিকে কবিরাজের মেয়ে হাঁস পালতো। কবিরাজের মেয়ে কি পালতো? তো হাঁসে কি খায়? শামুক খায়। তো মেয়ে বলতেছে, আব্বা হাঁস যে পালবো, হাঁস পালার জন্য তো শামুক নাই। বাবা বলছে, বাবা কবিরাজ তো, কোনো টেনশন করিস না, আমি তোর শামুকের ব্যবস্থা করতেছি, রাখ। কিছুক্ষণ পরে দুইজন রোগী আসছে। দুইজন রোগী আসার পরে বলতেছে, হ্যাঁ তোমার তো হলো পরীর আসর, তোমার হইলো জিনের আসর। দেখবেন কিছু কবিরাজ আছে, এদের কাছে গেলেই বলবে জিনে আসর করছে, পরী আসর করছে। কই কোনো সমস্যা নাই, এগুলো ঠিক হয়ে যাবে, তবে একটা কাজ করতে হবে, তুমি 200 শামুক আনতে হবে, তুমি 200 শামুক আনতে হবে। আচ্ছা, কবিরাজে বলছে শামুক আনার জন্য এদের কি আর দেরি আছে? দুজনে গিয়া 200 করে শামুক আনছে। শামুক দিয়া কোনো কবিরাজি তদবির করবে না, এটা তার পেট পালার উপায়। দেখেন কত বড় কৌশল। এর মেয়ে হাঁস পালবে, হাঁসের খাদ্য জোগাড় করার জন্য এই রোগীদেরকে দিয়া এইভাবে আনাইছে। তো দুনিয়াতে কত ধরনের কবিরাজ আছে। এই জন্য মুহতারাম হাজিরিন বলছি, বর্তমান জামানায় যারা কবিরাজ করে, অধিকাংশ কবিরাজ হলো দুঃখাবাজ, বাটপার, ধান্দাবাজ। একমাত্র কিছু হক্কানি উলামায়ে কেরাম আছে যারা কোরআন এবং হাদিস দিয়া জারফুক করে, এরা ছাড়া অধিকাংশ কবিরাজ বাটপার। না মিথ্যা বলছি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বলতেছে, হুজুর এই খাবার কোথায় থেকে আনছি, আমাকে তো জিজ্ঞাসা করেন নাই। কোথায় থেকে আনছো? হুজুর আমি জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করার আগে কুফরি কালামের মাধ্যমে জারফুক করতাম। কুফরি কালামের মাধ্যমে জারফুক করা হালাল না হারাম? হারাম। কুফরি কালামের মাধ্যমে জারফুক করাও হারাম, জারফুক করে বিনিময় নেওয়াও হারাম। বিনিময় নেওয়াও হারাম। হুজুর আমি জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করার আগে কুফরি কালামের মাধ্যমে জারফুক করতাম। এক লোকের জারফুক করেছিলাম, ওই লোকটা আমাকে বিনিময় দেয় নাই, টাকা দেয় নাই। আজ তার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমি যখন তার বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, ওই লোকটা ডাক দিয়া বলে, বাবারে তুমি তো অনেক দিন আগে জারফুক করেছিলা, তোমারে বিনিময় দেয় নাই, এই খাবারটা বিনিময় হিসাবে আমাকে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ, তুমি কি করলা? আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে মুখের ভিতরে ঢুকায়া দিলেন। মুখের ভিতরে ঢুকায়া এই খাবারগুলা বের করার চিন্তা ফিকির করতেছে, বের করে ফেলবে, কিন্তু বের হইতেছে না। পাশে একজন লোক বসা ছিল, বলতেছে, হুজুর এইভাবে খাবার বের হবে না, এক কাজ করলে বের হবে, পেট ভরে পানি খান, এরপরে হাত মুখের ভিতরে ঢুকান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইলেন, এরপরে হাতটাকে যখন মুখের ভিতরে ঢুকাইছে, ভিতরে যা কিছু আছেন সবগুলো বের হয়ে গেছে। পাশে একজন লোক দাঁড়িয়ে ছিল, বলতেছে, হে আবু বকর, অল্প খাবারের জন্য আপনি এত কষ্ট করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো শুনো, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যার শরীরে রক্ত মাংস হারাম খাবারের দ্বারা হবে, তার অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই খাবার বের করতে গিয়ে যদি আমি আবু বকরের জীবনও চলে যাইতো, তারপরও সেই খাবার বের করে চলতো। আর আজকে আমরা হারাম খাইতেছি, কোনো টেনশন নাই। এই কথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া এই দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে যারা গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মরণের পরে তাদের ঠিকানা হবে জান্নাত। তো বলছিলাম মুহতারাম হাজিরিন, একমাত্র কিছু হক্কানি উলামায়ে কেরাম ছাড়া যারা কবিরাজি করে, এরা অধিকাংশ বাটপার।
আর আমাদের মা বোন যারা আছে এরা অধিকাংশ কবিরাজের পিছে দৌড়ে, আছে না নাই? পুরুষ বেশি যায় না মহিলারা বেশি যায়? আমি দেখছি কবিরাজের কাছে প্রায় 95% হলো মহিলা। দেখেন একটা মজার ঘটনা শোনাই। এক মহিলা একজন আলেমের কাছে গেছে, গিয়া বলতেছে, হুজুর আমার স্বামী আমারে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত, কিন্তু কিছুদিন যাবৎ আমার স্বামী আমারে মহব্বত করে না, ভালোবাসে না। দিন তো দিন শুধু মহব্বত দূর হইতেছে, আমাদের দুইজনের মধ্যে শুধু দূরত্ব সৃষ্টি হইতেছে। হুজুর দয়া করে যদি একটা তাবিজ দিতেন যাতে আমার স্বামী আমার লেগে পাগল হইয়া যায়। তাবিজ দিয়া পাগল করতে চায়। হুজুর আছেন খুব চালাক। হুজুর বলে, হ এক কাজ করো, তোমার একটা তাবিজ দিব, তবে শর্ত আছে। আর এই তাবিজ যদি দেই তোমার স্বামী তোমার জন্য এমন পাগল হবে আর কোনদিন অন্য নারীর দিকে তাকাবে না। হুজুর এটাই তো দরকার। তবে তাবিজ দিতে হইলে শর্ত আছে, সিংহের মুচ থেকে একটা ফসল আনন্দ লাগবে। হইতিকা ফসল আনতে হইব। আচ্ছা এটা কি স্বাভাবিক ব্যাপার? মহিলা চিন্তা করতেছে সিংহের মুস্তিকা কি পশম আনা সম্ভব? এরপরে তিনি অনেকক্ষণ চিন্তা করে এখন আনতুইব, স্বামীরা আমার পাগল বানাই তুইব। এই মহিলা করছে কি, গরুর কিছু গোশত নিয়া পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়া একটা গাছের নিচে গোশতগুলা রাইখা দূরে দাঁড়ায় রয়েছে। সিংহ আসবো, সিংহর কাছে গিয়া মুস্তিকা পশম আনবো। এটা কি সম্ভব? গোশত রাইখা দূরে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে কাঁচা গোশতের গ্রাম পায় একটা সিংহ বের হয়েছে। সিংহ গোশত খাওয়া শুরু করছে, কিন্তু মহিলার তো সাহস হইতেছে না, কেমনে যাইবে। ওই দিন সিংহ গোশত খায়া চলে গেছে, মহিলার সাহস হয় নাই কাছে যাওয়ার। পরের দিন আবার ঠিক এই সময়ে কাঁচা গোশত নিয়ে আবার ওই জায়গাতে রেখে আবার দূরে দাঁড়ায় রইল। এইভাবে 1 মাস পর্যন্ত মহিলাটা ওই জায়গা নিয়ে গোশত রাখে আর একটু একটু কাছে যায়, গোশত রাখে একটু একটু কাছে যায়। আর সিংহ ভাবতেছে প্রতিদিন এই মহিলাটা দেখা যায় একই টাইমে একই জায়গাতে আমার খাবারের ব্যবস্থা করতেছে, সুতরাং তার উপরে আক্রমণের দরকার নেই, এর দ্বারা তো আমার ফায়দা হইতেছে। এই জন্য সিংহ একটা তারে সুযোগ দিল। আর মহিলাটাও 1 মাস চেষ্টা করে সিংহের কাছে গিয়ে একটা পশম উদ্ধার করার সুযোগ হয়ে গেছে। মহিলাটা এই পশম নিয়ে হুজুরের কাছে আসছে, হুজুর এবার তাবিজ দেন, আমি সিংহের পশম আনছি। হুজুর খাদেম রে ডাক দিয়া কয়, এই পশমটার আগুনটা ফিরালা। যেই মাত্র খাদেমে আগুন দিয়া পশমটাকে পুড়ে ফেললো, এমনি মহিলাটা কান্না শুরু করছে, হুজুর এত কষ্ট করে আপনি জানেন কত কষ্ট হয়েছে আমার সিংহের পশম আনতে। 1 মাস গরুর গোশত খাওয়ায়া জীবন বাজি দিয়ে আমি সেই পশমটা উদ্ধার করে আনলাম, আর আপনি সেই পশমটাকে পুড়ে ফেললেন। এমনি হুজুরও কান্না শুরু করে দিছে। হুজুরে বলতেছে, মা শুনো শুনো, এই সিংহের পশম আনার জন্য 1 মাস তুমি চেষ্টা করেছো, তোমার জীবন বাজি দিয়েছো, রিস্ক নিয়েছো, যে কষ্ট করছো। তোমার স্বামীর কে পাগল করার জন্য যদি 100 ভাগের 1 ভাগও কষ্ট করতা, তোমার স্বামী অন্যের জন্য পাগল হইতো না। যে কষ্ট করছো তুমি সিংহের পশম আনার জন্য, এর 100 ভাগের 1 ভাগও যদি চেষ্টা করতা, তাহলে তোমার স্বামী তোমাকে ছাড়া অন্য কোন নারীর দিকে তাকাইতো না। এমনি মহিলা বুঝে ফেলছে, মহিলা কান্না শুরু করে দিছে। মহিলা বলে, হুজুর বুঝতে পেরেছি, আমার তাবিজের দরকার নাই, তাবিজ দিয়ে আমার স্বামীকে পাগল করতে চাই না, আমার আখলাক দিয়া, আমার চরিত্র দিয়া, আমার ভালোবাসা দিয়া, আমার মহব্বত দিয়া আমার স্বামীকে আমি পাগল করতে চাই। আসলে মহিলারা কিছুদিন পরে দেখা যায় স্বামীর সাথে তার দূরত্ব সৃষ্টি শুরু হয়েছে, খালি হুজুরের দ্বারে দৌড়ে তাবিজের লাগা, তাবিজের জন্য। তাবিজে তোমার স্বামীরে পাগল করতে পারবো, তোমার চরিত্র দিয়া পাগল করো। কি দিয়া পাগল করো? কিন্তু চরিত্র দিয়া পাগল করবো কি? আরেকটা মজার কথা বলো, আমাদের নবী বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক দৃশ্য দেখিয়েছিলেন, জান্নাতেরও জাহান্নামেরও।
যতগুলা দৃশ্য নবীজিকে দেখিয়েছিলেন এর একটা দৃশ্য ছিল, আমাদের নবী বলেন আমি একটা দৃশ্য দেখেছিলাম, কিছু নারী এবং পুরুষ তাদের এক পার্শ্বে হলো উন্নত মানের খাবার, কুরমা, পোলাও, বিরিয়ানি, খালি উন্নত মানের খাবার, আর এক পার্শ্বে এত পচাযুক্ত খানা, কিরা ফুরা গেছে, একবারে দুর্গন্ধ হয়ে গেছে, কিন্তু উন্নত মানের খাবার খায় না, উন্নত মানের খাবার রেখে পচাযুক্ত খাবার খায়া সাফ করে ফেলাইছে। ব্যাকলের খান্না, যেখানে উন্নত খাবার আছে এখানে পচাযুক্ত খাবার খাওয়ান লাগে। আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এরা কারা? এদের মতো ব্যাকল মানুষ তো আমি আর কোনোদিন দেখি নাই। এদের এক পার্শ্বে উন্নত মানের খাবার আছে, কিন্তু উন্নত মানের খাবার খায় না, পচাযুক্ত খাবার খায়া পরিষ্কার করে ফেলাইছে। তাদের কারণ কি? জিবরাইল বলে, ওগো নবী, তারা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ, তাদের স্ত্রী ছিল তাদের জন্য পবিত্র, হালাল, কিন্তু স্ত্রী রেখে অন্য নারীর কাছেও গেছে। এমন পুরুষ মনে নবী ফোন নাই। স্ত্রী পবিত্র না অপবিত্র? স্ত্রী পবিত্র, পবিত্র স্ত্রী তো অন্য নারীর কাছে গেছে, অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাদেরকে উত্তম খাবার রেখে পচাযুক্ত খাবার খাওয়াইছে। তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী, তাদের স্বামী ছিল তাদের জন্য পবিত্র, স্বামী ছিল বিদেশে, স্বামী ছিল চাকরিতে, স্বামী ছিল সফরে, এই সুযোগে ওই নারী পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাদেরকে উত্তম খাবার রেখে পচাযুক্ত খাবার খাওয়াইছে। এমন নারী পুরুষ নাই। স্বামী বিদেশ, স্বামী যদি অনুপস্থিত থাকে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর তিনটা দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো তার দেহের হেফাজত করা। এক নাম্বার দায়িত্ব কি? তার দেহের হেফাজত করা। দুই নাম্বার দায়িত্ব হলো স্বামীর সম্পদের হেফাজত করা। বহু পুরুষ আমাদের কাছে এসে কান্না শুরু করে দেয়, বিদেশ গিয়া শরীরের রক্তকে পানি করে লক্ষ লক্ষ টাকা স্ত্রীর কাছে পাঠাইছে, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে, আর এই স্ত্রী আরেকজন পুরুষকে ধনী বানাইছে, অথবা বাবার বাড়ির ধনী বানাইছে। আছেন নাই? এক নাম্বার দায়িত্ব হলো নিজের দেহের হেফাজত করো। দুই নাম্বার দায়িত্ব হলো তোমার স্বামীর সম্পদের হেফাজত করো। তিন নাম্বার হলো তোমার স্বামীর সন্তান বা তোমার ওদের সন্তান আছে, এদেরকেও দেখাশোনা করো। প্রাসঙ্গিক আসছে বলছি, তো মুহতারাম হাজিরিন, শেষ বিচারের ভয় ছাড়া কোন পুরুষও গুনাহ থেকে বাঁচা সম্ভব না, কোন নারীও গুনাহ থেকে বাঁচা। আর আমাদের সমাজের নারীরা এমন, মা বোনদের সম্পর্কে যেহেতু কিছু আসছে বইলা হিলাই, মা বোনরা তো শুনতেছে, আমাদের দেশের মা বোনরা এমন। দেখেন, আমাদের হবিগঞ্জে একজন বক্তা আছেন, আল্লামা আবুল কালাম সোনারগাছি, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তো হুজুর একটা চমৎকার ঘটনা বলতেন। এক দেশে ছিল এক মাইমল। মাইমল চিনেননি? যারা মাছ মারে, মাছা। আপনাদের এলাকায় তো অনেকেই মাছ মারে, এটা দোষের না, এটা তো অনেক ভালো। তো এক দেশে এক মাইমল ছিল, মাইমলে মাছ মারতে গিয়া একটা বড় মাছ পাইছে। চিন্তা করলো এই মাছটা যদি বাজারে নিয়ে যায় উল্লেখযোগ্য টাকা পাওয়া যাবে না, আর এই মাছটাকে যদি বাদশার দরবারে ডাইরেক্ট নেই, হয়তো বাদশা খুশি হয়ে আমার অনেক টাকা দিলাইবে। এমন হয় না? এই জন্য মাইমলে মাছটারে বাজারে না নিয়া ডাইরেক্ট বাদশার দরবারে গেছে। বাদশা মাছটা দেখা, ধরেন মাছের দাম 100 টাকা, বাদশা খুশি হয়ে, তুই এত সুন্দর মাছ আমার জন্য নিয়ে আইছস, যা তোরে আমি 500 টাকা দিলাম। কত দিছে? বাদশার স্ত্রী তাইন ধরে আইছে। কি হয়েছে?
আরে মাছটা রাখছি যে কত সুন্দর মাছ, কত দিয়ে রাখছেন? 500 টাকা দিয়া। এত বড় বিয়া কো আপনি 100 টাকার মাছ 500 টাকা দিয়ে রাখছেন, এই মাছ ফেরত দেন নাইলে কিন্তু আপনার ঘরে থাকতাম না। আরে কি খুঁজবে এইগুলা? এই মাছ কি ফেরত দেওয়া সম্ভব? ফেরত দিলে মানুষ কইব কি বাদশা 500 টাকা দিয়ে মাছ রাখছে, এই মাছটা ফেরত দিছে, তাহলে তো আমার বদনাম হবে। এটা তো করা যায় না। কোন আমার কাছে একটা সুন্দর বুদ্ধি আছে, মহিলাদের কাছে কিন্তু খুব চিকন বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই মাইমুলের ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন এই মাছ মুজাক্কার না মুআন্নাস, বেডা না বেডি? আচ্ছা মাছ পুরুষ না মহিলা এমন হয়নি বা এগুলা গিয়া পার্থক্য করে তো অনি স্ত্রী তো যাইবো গা, নাইলে তো মাছ ফেরত দেওয়া নই লাগবো, নাইলে তাই আটকাইবো কেমনি? কয় এইদিকে আয়, কি হয়েছে? তুই যে আমার মাছটা দিয়া গেছস, মাছটা মুজাক্কার না মুআন্নাস, পুরুষ না মহিলা? মাইমলে কেল্লা নিচে দিয়া কই সর্বনাশ, জীবনে কত মাছ বেচলাম, এমন প্রশ্ন তো আর কেউ করছে না। এও ছিল বড় চালাক। কয় সাপ, এই মাছটা মুজাক্কারও না মুআন্নাসও না, বেডাও না বেডিও না, পুরুষও না মহিলাও না, হিজরা পরিষ্কার কইরা সুমা দিয়া এরপরে আবার পকেটে রেখে দিছি। বাদশা কই এত সুন্দর জবাব দিছ, তার ভাষ্য দেয়। এখন তাইনে তো ব্যাগ ট্যাগ গুছাইয়া ঘর থেকে বাইরিয়া থাকা। না না, এমন ইয়াকুবের ঘরের সংসার আমি করব না। ঘর সংসার করবি না? 100 টাকার মাছ 500 দিয়ে রাখলেন, আরো দিলেন 1000 টাকা। আপনি তো যেভাবে শুরু করছেন, পরে ব্যাকল শুন, 100 টাকার মাছ 500 টাকা দিয়ে রাখছিলাম, আমার ইজ্জতও ঠিক থাকলো, সম্মানও ঠিক থাকলো, মানুষে আমার প্রশংসা করলো, তোর কথা শুনলে হয়তো 1500 দেওয়ান লাগছে, তুই যাই গিয়া যদি তোর পরামর্শ শোনন লাগে, আমার তিদে আমার বাসায় এসেছে ফকির হন লাগবো। আমাদের দেশের মহিলারা এত বোঝা বুঝে, এই জন্য কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন নারীদের কর্তা হবে পুরুষ, আর আমরা করছি কি নারীদেরকে বানাইছি কর্তা। নারীরা পুরুষের পিছনে পিছনে চলবে, আর আমরা তাইনের পিছনে পিছনে যাই। মার্কেট হয়ে গেলে দেখবেন তাই না আগে থাকেন, আপনি আগে থাকেন। আর কাপড়ের ব্যবসায়ীরাও এই সুযোগে আফা আফা আসেন আসেন, আফারে 200 টাকার লুঙ্গি 1000 টাকা ধরাইয়া দেয়, 500 টাকার শাড়ি 1500 টাকা ধরাইয়া দেয়, আর তাইন দে, আর আপনি ভিসেটা দেবতার মতো খালি ঘুরেন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের কর্তা হবে পুরুষ, মহিলাদের কর্তা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, যে সমাজে যে জাতি নারীদেরকে কর্তা বানাবে তাদের ভবিষ্যৎ বড় অন্ধকার, এদের ভবিষ্যৎ বড় অন্ধকার। আপনাদের কষ্ট হচ্ছে কারণ গভীর রাত হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন, স্বামীরে আখলাক দিয়া পাগল বানান। এবার আসুন আমাদের মূল আলোচনায় যায়। আবার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের কথা তো শুনলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অর্ধজাহান পরিচালনা করেছেন। অর্ধজাহান বাংলাদেশের মতো রাষ্ট্র, পাকিস্তানের মতো, বাংলাদেশটা ভাই হইতো ছাড়তে চাই না, বাংলাদেশের মতো রাষ্ট্র ভাই হইতো। আর উমরের মতো যদি অর্ধজাহানের শাসন করতে হইতাম তাহলে তার উপায় আছেন না। অর্ধজাহান পরিচালনা করেছেন। আবার অনেকে এই কথা বললে অনেকে বলবে যে হুজুরে রাজনীতি আলোচনা করে। আসলে রাজনীতি আলোচনা করি না, তবে আমাদের একটা ভুল ভাঙতে হবে। অনেকে মনে করে রাজনীতি করা এটা আলেমের কাজ নয়,
রাজনীতি কোরআনে নাই, হাদিসে নাই, অথচ আমাদের নবী বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত উমর রাষ্ট্র পরিচালনা করছে, হযরত উসমান রাষ্ট্র পরিচালনা করছে, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করছে, হযরত মুআবিয়া রাষ্ট্র পরিচালনা করেছে, ইমাম হাসান রাষ্ট্র পরিচালনা করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জন্য, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য সব পরিবারে কারবালার মাঠে শাহাদাত বরণ করেছেন। তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে আমরা করলে দোষ কি? আমরা করলে দোষ কি? তবে রাষ্ট্র পরিচালনা আমরা যাই না, আমাদের দরকার নাই। আমাদের কথা হলো মা তুই গদি লিয়া তুই তাক, কিন্তু আমরা রে ইসলাম লইয়া থাকতে দে। আমরা রে ইসলাম লইয়া তোর গদি লিয়া তুই তাক, তোর গদি আমাদের দরকার নাই, আমরা গদি চাই না। আমরা চাই এই দুনিয়াতে ইসলাম নিয়ে বসবাস করতে, আমরা চাই এই দুনিয়াতে ইসলাম নিয়ে বসবাস করতে। কেউ যদি ইসলামের কোনো ক্ষতি না করে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা না বলে, আমরা তার বিরুদ্ধে কথা বলার দরকার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান অর্ধজাহান পরিচালনা করে, শাম দেশ থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েক দাম তেল পাঠাইছে। কার কাছে তেল পাঠাইছে? হযরত উমরের কাছে। উনি তো রাষ্ট্রপ্রধান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলগুলো জনগণের মাঝে নিজের হাতে বন্টন করতেছিলেন, নিজের হাতে। রাষ্ট্রপ্রধান কিন্তু একটা ডামের তেল যখন শেষ, খালি ডাম এক পাশে রেখে দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল পাশে বসা, খালি ডাম থেকে তেল মুচ্ছা তার মাথাত লাগাইছে। এটা কোনো সমস্যা? জনগণের কোনো দাবি আছে? এটা তো খালি ডাম। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শেষ বিচারের বই কি পরিমাণ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের হাতে ধরছে, ধরে বলতেছে, হে ছেলে, তুই জনগণের তেল যে ব্যবহার করলে, আল্লাহ যদি হাসরের মাঠে আমারে জিজ্ঞাসা করে, উমর তুমি যখন রাষ্ট্রপ্রধান ছিলে তোমার সন্তান জনগণের তেল কেন ব্যবহার করেছে, আমি উমর কি জবাব দিব? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নাফিতের কাছে নিয়ে বলল, এর মাথাটা খামাই দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের মাথা খামাই দিছে, অথচ যে কাজ করছে এটা কোনো দোষের না, এটা দোষের। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা, একবারে মেম্বার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত, তাদের সন্তানেরা মনে করেন এমন চরিত্রেরই না, এর খাড়ের নিচে তেলের বোতল খাওয়া দা। কই ছিল উমর আর কি হইল আমাদের? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শেষ বিচারের ভয় কি পরিমাণ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি একবার মরুভূমি এলাকায় গেছে। মরুভূমি তো বলা হয় যেখানে ঘর নাই, বাড়ি নাই, দোকান পাট নাই, কিচ্ছু নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যাওয়ার পরে পেটে বড় খিদা লাগছে, পেটে খিদা লাগছে, খাবারের দরকার। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খুঁজতেছে, খাবার খাবো কোথায় থেকে। হঠাৎ করে দেখে একটা রাখাল অনেকগুলো ছাগল রাখালি করে, আর এই রাখালে একটা ছাগল দহন করে নিজে পান করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালের কাছে গেলেন, গিয়া বলল, ভাই রাখাল, আমি একজন মুসাফির, দেখেছি তুমি একটা ছাগল দহন করে দুধ পান করেছ, আর একটা ছাগল দহন করে যদি আমারে দাও, আমি দুধ পান করে আমার খিদা নিবারণ করব। রাখাল বলে, হে ভাই মুসাফির, এই ছাগলের মালিক আমি না, আর একজন হলো এই ছাগলের মালিক। আমি হইলাম তার বেতনভুক্ত চাকর,
আর আমি যে দুধ পান করছি এটাও মালিকের পক্ষ থেকে অনুমতি আছে। আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ তোমারে দিতে পারবো না। রাখালের ভিতরে কি ভয় ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আশা করছিলেন পাইছে না। মনে মনে বড় খুশি, আমার রাষ্ট্রের ভিতরে একটা রাখাল এত বড় আমানতদার। আর আমাদের দেশের যারা কর্তা আছে, জনগণ ভালো হইলে কিন্তু খুশি না, যত খারাপ হইব আরো খুশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বড় খুশি, আমার রাষ্ট্রের ভিতরে একটা রাখাল এত বড় আমানতদার, কিন্তু সে আমানতদারির কারণে আমারে না করছে না, সে আমার সাথে ধোঁকাবাজি করছে। এই জিনিসটা তারে পরীক্ষা করা লাগবে। কারণ সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কথা বলে বড় সুন্দর নীতিমূলক কথা, চমৎকার কথা, কিন্তু কাজ করে ফেরাউনের মতো। আছে না নাই? কথার বেলায় নবীদের মতো, কাজের সময় ফেরাউনের মতো। আছে না নাই? কারণ সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আপনার কাছে বসে বসে এত সুন্দর কথা বলবে, তার কথা শুনলে মনে হবে আপনার জন্য সে তার কলিজা দিতে রাজি, কিন্তু এওই কিন্তু আপনার সবচাইতে বড় শত্রু। আপনার কাছে বইয়া খুব সুন্দর সুন্দর কথা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই রাখালে যে আমারে দুধ দিল না, এটা কি আমানতদারির কারণে দিল না, না সে আমার সাথে ধোঁকাবাজি করছে? এই জন্য তারে পরীক্ষা করা দরকার। কি করণ দরকার? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা রে, এক কাজ করে একটা ছাগল আমাকে বিচ্ছালা, একটা ছাগল বেচলে তোরও লাভ আমারও লাভ। তোর কি লাভ? বেতনের অতিরিক্ত একটা ছাগলের টেকা পাইবে, আর আমার লাভ হইব এই মুহূর্তে ছাগল দহন করে দুধ খাইব, আমার কি দানি বারো নেই। রাখাল বলে, হে ভাই মুসাফির, তোমার কাছে যদি একটা ছাগল বিক্রয় করে ফেলি, আর মালিক যদি আমারে জিজ্ঞাসা করে আর একটা ছাগল হই, মালিকরে আমি কি জবাব দিব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে পরীক্ষা করার জন্য কয়, তোমার মালিকে যদি বলে একটা ছাগল হই, তুমি কবে বাগে খাইয়া লিছে? এমনি রাখাল বলে, হে ভাই মুসাফির, আমি যদি আমার মালিককে বলি একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে, আমার মালিক আমারে বড় বিশ্বাস করে, একটা ছাগল নয় কয়েকটা ছাগলের কথা বললেও বিশ্বাস করবে। কিন্তু তুই কয়া দা, হাসরের মাঠে যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওই দিন আল্লাহরে কি জবাব দিব কয়া দাও। আল্লাহরে কি জবাব দিব কয়া দাও। এই জন্য মাহতারাম হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা বলার পরে বলল যে আল্লাহরে কি জবাব দিব, এই কথা কইয়া দাও। যদি ওই জবাব না শিখাইতে পারো, তাইলে তুমি এমন ধরনের কথা বইল না। এই যে একটা রাখাল মরুভূমিতে একটা ছাগল দুর্নীতি কইরা টাকা আত্মসাৎ করা থেকে তারে খেয়ে বাঁচাইলো, শেষ বিচারের ভয় তার ভিতরে কি আছে? শেষ বিচারের ভয় আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাষ্ট্রপ্রধান, যখন তিনি রাতের বেলায় ঘোরাফেরা করতেন, একটা ঘরের পাশে গেছে, শেষ রাত, মা মেয়েকে বলতেছে, এই মেয়ে তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশা। মেয়ে বলতেছে, মা তুমি জানো না আমাদের রাষ্ট্রপ্রধান নিষেধ করছে, কেউ যদি দুধের সাথে পানি মিশায় নিয়ে বেছে তাইলে কিন্তু তার কঠিন বিচার করবে। এমন লোক কি আপনাদের এলাকায় আছে যারা দুধের সাথেও পানি মিশায়? তো মা বলতেছে, মেয়ে উমর কি ছায়া রইছে? রাত গভীর রাতে উমর কি আমরার ঘর আছে? উমর দেখবো কই থেকে? মেয়ে বলতেছে, মা উমর দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। আল্লাহ তো, কিন্তু আমাদের দেশের বাঙালি এত চালাক, এক লোক বাজারে গেছে দুধ কিনতো, দেখো ভাই দুধের সাথে পানি মিশাইছেন, খুদার কসম আমি পানি মিশাই নাই। বর্তমান আধুনিক জামানা দুধ কিনা যেই মাত্র যন্ত্র ফিট করছে, ছায়া দেখে দুধের চাইতে পানির সংখ্যা বেশি। ও কি
কয়লা দিয়ে দুধের সাথে পানি মিশাইছো না, আবার খুদার কসম খাইলা, এমন কথা বললা কেন? আমি যা বলছি ঠিক হই বলছি। মানে আমি দুধের সাথে পানি মিশাইছি না, পানির সাথে দুধ মিশাইছি। আচ্ছা, যত চালাকি করেন, মানুষকে যত ধোঁকা দেন, আল্লাহরে ধোঁকা দেওয়া যাইব? এই কথাই আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া এই দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হবে। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে মিথ্যা কথাও হয়, আবার খুদার কসমও খায়, আছে না নাই? আরেকটা মজার ঘটনা শুনি। এক আল্লাহর ওলি রাস্তা দিয়া যাচ্ছেন, হঠাৎ করে দেখে মিস্টার শয়তান। আমরা মুরব্বীরা মুখ থেকে শুনছি, মুরব্বীরা বলেন আগের জামানাগুলো শয়তান দেখা যাইতো রাস্তাঘাটে। আপনারা দেখছেন নি কোনো সময়? মুরব্বীরা কয়। তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়া যাচ্ছে, হঠাৎ করে দেখে মিস্টার শয়তান। ও কিরে শয়তান, এদিকে আয়। ও কি হুজুর? করে আমার মনে চাইছে তোর মতো শয়তান হইতাম। আরে হুজুর, এটা কি খবর? দুনিয়ার মানুষ সবাই চায় আমার কাছ থেকে দূরে থাকতে, আর আপনি চান আমার মতো শয়তান হইতেন। কয় এত কথা কইস না, আমার মনে চাইছে, কি করলে হইতে পারবো এটা কর। হুজুর দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এক নাম্বার হলো মিথ্যা কথা বলতে হইব, আর মিথ্যা কথা খালি বললে হইতো না, সাথে সাথে কইবেন খুদার কসম আমি এটা করছি না। মিছা কথা কইতে হইব, আবার কি করতে হইব? দুই নাম্বার কাজ হইব নামাজ ছেড়ে দিতে হইব। আর নামাজ খালি চারলি হবে না, রাস্তাঘাটে বয়া বয়া টানবেন। আর যারা নামাজ পড়ে, নামাজের ঘরে নামাজ দিয়ে নামাজ পড়ে, এর ভিতরটা ঠিক আছে, এর ভিতরটা ঠিক আছে, এমনি ঠাই না, কিন্তু ভিতরটা খালা করে লিছে। আর একবার নামাজ পড়ে এখান থেকে সমালোচনা করে, নামাজের ঘরের নামাজ, এর ভিতরটা ঠিক আছে। এমন লোক মনে হয় আপনাদের এলাকায় নাই। এই ঘটনা দ্বারা বোঝা যায় যারা মিথ্যা কথা বলে এরা হইল শয়তান। যারা মিথ্যা কথা বলে, যারা নিজেও নামাজ পড়ে না আর একজন নামাজ পড়লে সমালোচনা করে, এরাই হইল শয়তান। আল্লাহর ওলি কয়, এরে শয়তান তুই শুন যা, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি না, আর কোনোদিন বলবো না। আমার জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই, নামাজীদেরকে নিয়ে আর সমালোচনা করি নাই, আর কোনোদিন করব না। আল্লাহর ওলি শয়তানে কয় হুজুর রে, যে হুজুর আমারে দুঃখা দিয়া আপনি কথাটা নিয়ে গেলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই কথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমাদের ইমামের নাম শুনছেন নি? ইমাম আবু হানিফা। আমরা তো মুসলমান, অনেকে ইমামের নামও বলতে পারি না। আমরা যে মাযহাবের অনুসরণ করি, আমাদের ইমামের নাম কি বলুন তো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করতেন। এখন তো আমরা ব্যবসা করে, হুজুরে ব্যবসা করে হোক, আর কোন কাজ পায় না, এখন ব্যবসা করে। ব্যবসা করে এটা দোষে? আমাদের নবী ব্যবসা করছে না? আমাদের ইমাম ব্যবসা করছে। তো আমাদের ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসা করত। কে ব্যবসা করত? একা করতো না, আরেকজন সাথে ছিল, যৌথ ব্যবসা। হাফস ইবনে আব্দুর রহমান আর আমাদের ইমাম আবু হানিফা দুইজনে মিল্লা কাপড়ের ব্যবসা করে। তো দোকানে বসতো হাফস ইবনে আব্দুর রহমান, আবু হানিফা দোকানে বসতো না। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একবার হাফস ইবনে আব্দুর রহমানের কাছে কয়েক গাঁটটি কাপড় পাঠাইছে। পাঠায় বলছে, দেখো এই কাপড়গুলা বিক্রয় করবা, কিন্তু একটা গাঁটটি কাপড়ে কিছু দোষ আছে, তুমি যখন কাপড়গুলা বিক্রয় করবা এই দোষগুলা মানুষের হইয়া দিও। আচ্ছা, আমাদের দেশে যারা ব্যবসায়িক দোষ দেখাইয়া দেয়, যারা কাঁঠাল ব্যবসায়ী আছে, কাঁঠাল নিচে এলো ফসা, উপরে। যারা চাউলের ব্যবসায়ী আছে, চাউল নিচে আর উপরে এক ধরনের, ওই না বেশ কম আছে।
আর যারা ফল ব্যবসায়ী, আমরা যদি ফল কিনতে যাই তখন হুজুর হুজুর আমি দেই, তো আমরা তো সরল মানুষ, তার উপরে ছাইরা দেই, আর এই সরলতা ভায়া যত ফসা আছে বেগুলো খাইয়া দেয়। যাইবেন কই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, অমিয়া তুমি যখন এই দোষী কাপড়গুলা বিক্রয় করবা, বইলা দিবা এই কাপড়ে দোষ আছে দীক্ষা নেই। সুতরাং এখানে একটা সবক, যারা ব্যবসা করেন কোনো দোষ থাকলে এটা লুকায় রাখবেন না দেখাই দিবেন। আপনারা ভবিষ্যতে লুকায় রাখবেন না দেখাই দিবেন, দেখাই দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু হাফস ইবনে আব্দুর রহমান কাপড়গুলো বিক্রয় করার সময় এই কথা বলার স্মরণ নাই, কাপড় বিক্রয় করে ফেলাইছে। ইমাম আবু হানিফা যখন আসছে জিজ্ঞাসা করলো, দোষটা দেখাইয়া দিছনি? হাফস ইবনে আব্দুর রহমান কয়, হুজুর আমার তো স্মরণ নাই। ও তোমার স্মরণ নাই? না হুজুর আমার তো স্মরণ নাই। ইমাম আবু হানিফা পুরা কুফা শহরে এলান করছিলেন, মাইকিং করছে, এতদিনের ভিতরে আমার দোকান থেকে যারা কাপড় কিনেছেন কিছু কাপড়ের সমস্যা ছিল, যদি এই সমস্যাযুক্ত কাপড়গুলা কেউ নিয়ে থাকেন আমার দোকানে আসেন, আমি তার ক্ষতিপূরণ দিব। কিছুদিন এলান করার পরে কেউ আসে নাই, হয়তো ওই লোক আবার বিক্রয় করে ফেলাইছে। হাফস ইবনে আব্দুর রহমান হিসাব করলো এই কাপড়ের দাম কত। ওই জামানাতে ওই 20,000 দিরহাম। ইমাম আবু হানিফা 20,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। হাফস ইবনে আব্দুর রহমানকে ডেকে বলল, আরে হাফস ইবনে আব্দুর রহমান, তোমার মতো অসতর্ক মানুষের সাথে আমি আর ব্যবসা করতে চাই না। কি বই আছে, একথাই আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া এই দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যদি এই কাজ করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম মরণের পরে তোমার ঠিকানা জান্নাত। আমাদের সেই ইমাম আবু হানিফা এক অগ্নি পূজকের কাছে কিছু টেকা পাইতো। কি পাইতো? অগ্নি পূজকের কাছে। একদিন ইমাম আবু হানিফা ওই অগ্নি পূজকের বাড়ির পাশ দিয়া যাচ্ছেন, হালকা বৃষ্টি হয়েছে, আর আগের জামানা তো স্যান্ডেল কিনতো না, জুতা না, খরম কি পরতো, এটা মুরব্বীরা চিনবো, এখন যুবকরা চিনতো না। ইমাম আবু হানিফার পায়ে ছিল খরম, হালকা বৃষ্টি হয়েছে, খরমের নিচে মাটি চট হইয়া লাইগা গেছে। তিনি পাটাকে পরিষ্কার করার জন্য ঝাড়া দিলেন, এই মাটি গিয়া ওই অগ্নি পূজকের দেয়ালের মধ্যে লেগে গেছে। আমরা হইলে আশেপাশে তাকায় দেখলাম, কেউ দেখছিনি, না দেখলে আস্তে করে গেলাম। আমাদের অবস্থাটা কি? কোন দুষ করলে আশেপাশে তাকায় দেখি, কেউ যদি না থাকে আস্তে করে দেয়, কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায়া চিন্তা করতেছেন, আমার মাধ্যমে তার দেয়ালটা নষ্ট হয়ে গেছে, এখন যদি আমি পরিষ্কার করতে যাই তার দেয়ালের কালার নষ্ট হয়ে যাবে, আবার পরিষ্কার না করে যদি চলে যায়, আল্লাহ যদি আমার হাসরের মাঠে জিজ্ঞাসা করে, এই মিয়া তুমি এই কাজটা কেমনে করলা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট তার বাড়ির পাশে গিয়া ডাক দিলেন, অগ্নি পূজককে ডাক দিলেন, কিন্তু অগ্নি পূজক বের হয়ে আসে নাই। প্রথমে আসছে তার খাদেম, খাদেম এসে বলতেছে, কি হুজুর, তোমার মালিক কে? গিয়া বলো আবু হানিফা আইছে। খাদেমে দৌড় দিলেন, গিয়া বললেন, জনাব আবু হানিফা আসছে আপনার গেটের সামনে। তো অগ্নি পূজকের সৈন্য কইতেছে, আরে আমার কাছে যে টেকা এখনো টেকা দিতে হয়েছে। এই লোক দৌড়ে আসলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা শুনো, আজ আমি টাকার জন্য আসি নাই, আমি তোমার বাড়ির সামনে দিয়া যাচ্ছিলাম, আমার পায়ে ময়লা লেগে গেছে, পাটাকে ঝাড়া দেওয়ার পরে এই ময়লা তোমার দেয়ালে গিয়া লেগে গেছে, এখন তুমি বলো কেমনে পরিষ্কার করে দিলে তুমি খুশি হইবা? কি ভয় ছিল আমাদের ইমামের ভিতরে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারবে তাদের ঠিকানা হবে জান্নাতে। তাদের ঠিকানা হবে কোথায়? এখন এত কষ্ট কইরা যদি আমরা শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারি, আমরা পুরস্কারটা একটু শুনতেইব না?
না আপনাদের কষ্ট হবে? পুরস্কার যদি না লইয়া দেয়, সারা রাত বয়া ওয়াজ শুনিয়া তুইলে সবাই আড়াইলাম। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য আমি জান্নাত রেখেছি। আল্লাহ পৃথিবীতে যতজন মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। পৃথিবীতে যতজন মানুষ, জান্নাতে আল্লাহ ততটা বাড়ি বানাইছে। নমরুদ নামে একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, নমরুদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছে। ফেরাউন নামে একজন মানুষ সৃষ্টি করেছে, ফেরাউনের জন্য একটা বাড়ি বরাদ্দ করেছেন। আবু জাহেল নামে একজন মানুষ সৃষ্টি করেছে, আবু জাহেলের জন্য একটা বাড়ি বরাদ্দ করেছেন। আবু লাহাব নামে একজন মানুষ সৃষ্টি করেছে, আবু লাহাবের জন্য একটা জান্নাতে বাড়ি বানাইছে। পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছে। এই কথাটা শুনে অনেকের ভিতরে একটা প্রশ্ন লাগছে কিনা, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এরাও যদি জান্নাতে জায়গা, তার আমরা এই কষ্ট করে লাভ কি? আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে যতজন মানুষ সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছি। কিন্তু জান্নাতের বাড়ি আমি সবাইকে দিব না, ফ্রি দিব না, আমি আল্লাহর কাছ থেকে কিনে নিতে হইব। জান্নাতের বাড়ি আমি আল্লাহর কাছ থেকে, ও জান্নাতের বাড়ি কিনবে কোন জায়গায়? আল্লাহ বলেন এই দুনিয়াটাকে বানাইছি জান্নাত কিনার বাজার, আমি হইলাম জান্নাত বিক্রেতা, দুনিয়ার মানুষ হলো ক্রেতা। দুনিয়ার মানুষ হলো, আমাদের সমাজে কিন্তু কিছু বন্ড ফির আছে জান্নাতের ফ্যাক্টরি লিয়া বসে, মুড়িদাম তোরা খালি দিবে আর আমি খাইবো, আর মরলে তোরা জান্নাতে লইয়া দেব। এরা কিসের ফ্যাক্টরি দিয়া বসে? যেমন বাপ দাদার ঔরসী সম্পদ আর কি। আল্লাহ কয় দুনিয়াতে যতজন মানুষ আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছি। জান্নাতের সবচাইতে ছোট বাড়িটা কত বড় জানুনি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই দুনিয়াটার 10টা দুনিয়ার সমপরিমাণ হলো সবচেয়ে ছোট বাড়ি, আর বাকি একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়। আল্লাহ বলেন জান্নাতের বাড়ি আমার কাছ থেকে কে কিনতে পারবে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা দুনিয়াতে শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারবে তারাই আমার কাছ থেকে জান্নাতের বাড়ি কিনতে পারবে। তাহলে সবার জন্য জান্নাতের বাড়ি বানাইছি ঠিক, কিন্তু পাইব সবাই? নমরুদ আইসিন কিনবার লাগে কিনতে পারছে না, না কিন হয়ে গেছে গা। ফেরাউন নাও আইসিন কিনবার লাগে কিনতে পারছে না, না কিন হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব, দুনিয়াতে লক্ষ লক্ষ কাফের বেঈমান এরা আসছিল জান্নাত কিনার বাজারে, কিন্তু কিনতে পারছে না, না কিন হয়ে গেছে গা। না কিন না ওই তো এরা যে আইসিন জান্নাতের বাড়ি কিনতো, এরা তো কিনতে পারছে না, এরার বাড়িটা রয়েছে না, অপশন না। এরার বাড়িটা আল্লাহ কি করব? সাইনবোর্ড লাগাই দিব, যেটা ভাড়া দিব। এরার বাড়ি করবে কি? আল্লাহ কয় এরা দুনিয়ার মানুষ, হে ইমানদাররা, তোমরা যদি তোমাদের জান্নাতের বাড়ি কিনতে পারো আমি আল্লাহ কথা দিলাম নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, গোলাম আহমদ কাদিয়ানি এদের জান্নাতের বাড়িটা তোমাদেরকে বোনাস দিয়া দিব। এরার বাড়িটা আমরা কি পাইমু? বাঙালি বড় আবার সালাক, কিন্তু হোটেলে বোনাসটাই চলবো। এক লোক গেছে কমলা কিনার লাগা, দেখো ভাই কমলার হালি কত? 50 টাকা। কো ভাই আমি গরিব মানুষ, আমার বাবা ও অসুস্থ, আমি 50 টাকা দিতে পারতাম না, 30 টাকা দিব। ও ভাই তোরে যদি 30 টাকা দেই তাহলে সবারই যেমন লাগবে, আমার ব্যবসা আরো উঠবো। সুতরাং তুই গরিব মানুষ, তোর বাবা অসুস্থ, তুই যদি নেস এখালি 50 টাকাই দিতে হবে, তবে একটা কমলা তোর এমনি বোনাস দিন। এখন ঠিক হয়ে বলছেন? হ্যাঁ ঠিক বলছি। কতলে এক কাজ করেন, এখালি কমলা আজকা নিতাম না, বোনাসটা দিলাম। দিবনি বোনাসটা? কমলা কিনলে বোনাস না, না কিনলে বোনাস? আল্লাহ কয় রে দুনিয়ার ইমানদাররা, তোরা যদি তোদের জান্নাতের বাড়িটা কিনতে পারোস আমি আল্লাহ কথা
তাহলে জান্নাতের বাড়ি আল্লাহর কাছ থেকে কি করতে হইব? কিনুন লাগবো। জান্নাতের বাড়ি কি কিনতে হইব? কি করতে হইব? কিনতে রাজি আছেন তো? কিনবেন কেমনে বললাম? শেষ বিচারের ভয়ে যদি দুনিয়ার জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে কিনতে পারব। আল্লাহ কয়, তোমরা যদি জান্নাতে যাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? জান্নাতের সব নিয়ামত না। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে যত নিয়ামত থাকবো এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইল 3টা। সবচাইতে বড় নিয়ামত কয়টা? কয়টা? আল্লাহ কয় শেষ বিচারের ভয়ে তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। জান্নাতে গিয়ে কি করবা? আল্লাহ বলেন 1 নাম্বার আমারে দেখতে পারবে। 1 নাম্বার কি? 2 নাম্বার আল্লাহ কয় তোমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করছে। 3 নাম্বার ইচ্ছা মতো খাইতে পারবা। বাঙালি তো খাওয়ার লাগবে পাগল। 1 কাপ চা খাইলে সারাদিন ফিসে ঘুরে, আছে না নাই? তাহলে জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কয়টি? 1 নাম্বার আল্লাহরে দেখা। আল্লাহরে দেখা কি মজা, একটা হাদিস শুনলে বুঝতে পারবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতে খাবারের কোনো অভাব নাই, স্ত্রীর অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, আরাম আর আরাম, শান্তি আর শান্তি। হঠাৎ করে আল্লাহ ঘোষণা দিবেন, হে জান্নাতীরা তোমরা আমি আল্লাহর কাছে কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আর কি চাইতাম? জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতি দিলেন, বিবির অভাব নাই, খাবারের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, আর কি চাইতাম? আল্লাহ বলবে আর কিছু চাও না? না আল্লাহ আর কিছু চাই না। এমনি আল্লাহ তার নূরের পর্দাগুলা সব সরাইয়া দিবেন, সরাইয়া বলবেন, হে জান্নাতীরা তোমরা যতক্ষণ মনে চায় আমি আল্লাহরে দেখতে থাকো। জান্নাতীরা চাইবো, ছায়া দেখবো আল্লাহরে। আল্লাহরে দেখা এত মজা, এই যে চাইবো হাজার হাজার বৎসর চলে যাবে। জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতের বিল্ডিং চাই না, বিবি চাই না, খাবার চাই না, ওগো কি চাও কি চাও? আল্লাহরে বলবে আল্লাহ শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ বলবেন বান্দা নবীপুর মাহফিলে উলামায়ে কেরামের বয়ান শুনছস শুধু আমার কথা, কিন্তু কোনোদিন আমারে দেখোস নাই। ওয়াজ মাহফিলে গিয়া গুনাহ থেকে বাঁচছস, কিন্তু কোনোদিন আমারে দেখোস নাই। যা আমি আল্লাহ আজকে সুযোগ করে দিলাম, তোর আর যৎকান মন চায় আমারে দেখ। আল্লাহরে দেখার ইচ্ছা আছে না নাই? তাহলে 1 নাম্বার জান্নাতে গেলে খারে দেখতে পারবেন। 2 নাম্বার আল্লাহ বলেন, 2 নাম্বার হলো জান্নাতে তোমাদের জন্য নারীর ব্যবস্থা রেখে দিয়েছি। জান্নাতে কি আছে? এই যুবকরা এখন তো খালি নারীর পিছে দৌড়ো। আল্লাহ জান্নাতে এক একটা পুরুষকে 70 জন নারী দান করবে। একটা নারী যদি তার একটা আঙ্গুল দুনিয়াতে প্রকাশ করে, দুনিয়াতে চন্দ্র সূর্যের প্রয়োজন হবে না। জান্নাতে একটা নারী যদি দুনিয়ার কোন সমুদ্রে তুতু নিক্ষেপ করে, দুনিয়ার সব পানির শরবতে পরিণত হয়ে যাবে, মধুতে পরিণত হয়ে যাবে। এত সুন্দর নারী আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন শেষ বিচারের বয়ে তোমরা যদি দুনিয়াতে গুনাহ থেকে বাঁচতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য সেই জান্নাতের ব্যবস্থা রেখেছি। এই জান্নাতে তোমাদের জন্য 70টা নারীর ব্যবস্থা রেখে দিয়েছি। এখন মা বোনটা বলবো তাহলে আমরা কি হয়? এই 70 জন নারীর লিডার বানাইয়া দিব, সর্দান্নি বানাইয়া দিব গড়ের তাইনে। খালি বানাইয়া দিত না। জান্নাতে গিয়া 70 জন নারী নিয়ে আনন্দ ফুর্তি করবে। হঠাৎ করে দেখবে তার জান্নাতটা আলোকিত হয়ে গেছে। কিরে এতদিন তো এত আলো ছিল না, কি হইলো? ছায়া দেখবো তার দুনিয়ার নারী তাকায় রয়েছে। ছায়া দেখবে এই 70 জন নারীর চাইতে তার দুনিয়ার স্ত্রী আরো বেশি সুন্দর দেখা যায়। আল্লাহ 70 জন নারীর চাইতেও দুনিয়ার স্ত্রীকে সুন্দরী বানিয়ে দিবেন। সুতরাং এই জান্নাতি নারীর ইচ্ছা আছে না নাই? থাকলে কি করতে হইব? শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বাঁচতে হবে। আর কিছু সময় বসতে পারবেন তো? এরপরে আমরা দোয়ার পরিবেশ করে নিব। আলোচনাটা একটু গুছাই নি।
জান্নাতে খাবারের ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা আছে? বাঙালি খাবারের পাগল না, আর আপনাদের এলাকায় তো নদীর এলাকার মানুষ। জান্নাতে নৌকা থাকবে, নৌকা। জান্নাতীরা নৌকা নিয়ে ঘোরাফেরা করবে। নৌকার চতুর্পার্শ্বে বড় বড় মাছ এসে সালাম করবে, আসসালামু আলাইকুম জান্নাতি। দুনিয়ার মাছ সালাম করে না ফলায়? জান্নাতি মাছ এসে সালাম করবে, আসসালামু আলাইকুম জান্নাতি, তো সালামের জবাব দিবে। জান্নাতি মাছে বলবে আমারে খাবেন? মাছে জান্নাতি বলবে হ্যাঁ তোমারে খাইবো। মাছ আবার জিজ্ঞাসা করবে কেমনে খাইবেন? বুনা কইরা না তরকারি বানায়? কেমনে খাইবেন? না কাবাব বানায়া? জান্নাতি যেভাবে বলবে মাছ তার সামনে চলে আসবে। মাছ খাবে, মাছেও কথা বলবে। মাছ খাবে, মাছেও কথা বলবে। খাবে কিন্তু সেখানে পেশাব নাই, পায়খানা নাই। খাওয়ান শেষ একটা ঢেক দিবে, এই ঢেক আবার বন্ধ করবে না, মেসকে আম্বরের ঘ্রাণ করবে। জান্নাতে বড় বড় পাখি থাকবে, এক একটা পাখির 70,000 পর থাকবে। এক একটা পর থেকে এক এক প্রকারের খাবার বের হবে। এই পাখিগুলো তাকে এসে সালাম করবে, আমারে খাবেন? আমাকে খাবেন? এমনি জান্নাতি বলবো হ্যাঁ তোমারে খাইবো। পাখি আবার জিজ্ঞাসা করবে কেমনে খাইবেন? কাবাব বানায় না বুনা কইরা? যেমনে কইব পাখি তার সামনে এইভাবেই চলে আসবে। তখন সে পাখি খাবে, তার সাথে কথা বলবে। খাওয়ান শেষ, পাখি আবার পাখি হয়ে উড়া দিয়ে চলে যাবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন শেষ বিচারের ভয়ে তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ওই জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। যেই জান্নাতে গেলে আমি আল্লাহকে তোমরা দেখতে পারবা। যে জান্নাতে গেলে তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা রেখেছি। যেই জান্নাতে তোমাদের জন্য উত্তম নারীর ব্যবস্থা রেখে দিয়েছি। আর যদি এই কাজটা না করতে পারি, আমাদের ঠিকানা হলো জাহান্নাম। আমাদের ঠিকানা কি? জাহান্নামের বিস্তারিত আলোচনা করব না, এক দুইটা হাদিস বলে আলোচনা সমাপ্ত করি। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে, আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের পেটে খিদা লাগবে। আল্লাহর কাছে কান্না শুরু করে দিবে, আল্লাহ খাবারের ব্যবস্থা করো, আল্লাহ খাবারের ব্যবস্থা করো। 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা খাদ্যে আল্লাহ জবাবই দিত না। কতদিন খাদ্য? পেটের খিদায় 1000 বছর। 1000 বছর পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কি চাও? জাহান্নামীরা বলবে আল্লাহ খাবার চাই। কি চাই? ও জাহান্নামীদেরকে কি খাবার দিবে? জাহান্নামের আগুনের ভিতরে একটা গাছ আছে, গাছের নাম হলো জাক্কুম। এই গাছে ফল ধরবে, ফলের মধ্যে কাঁটা থাকবে, শুধু কাঁটা আর কাঁটা। এই ফলের রস এত দুর্গন্ধ, কয়েক ফোঁটা রস দুনিয়াতে নিক্ষেপ করলে দুর্গন্ধের কারণে কোনো প্রাণী বসবাস করতে পারবে না। এত তিতা, কয়েক ফোঁটা রস যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তিতার কারণে কেউ কিচ্ছু খাইতে পারবে না। এত বিষাক্ত, একটা কাঁঠার ব্যথা সারা দুনিয়ার সব মাখলুক মিলাও সহ্য করতে পারবে। এই ফলটা দিবে, খা। 1000 বছরের খিদা, হুশ আছে? ফলটারে ফায়া ওই হাতে লয়া মুখের ভিতরে দিবে। যেই মাত্র মুখের ভিতরে দিবে, গলায় গিয়ে আটকে যাবে, না যাবে ভিতরে, না আসবে বাহিরে। দুর্গন্ধ শুরু হয়ে যাবে, তিতা শুরু হয়ে যাবে, ব্যথা শুরু হয়ে যাবে, কান্না শুরু করে দিবে। আল্লাহ কি ফল খাওয়াইলা? পেটের খিদা তো দূর হইলই না। আল্লাহ ব্যথা সহ্য করতে পারি না, দুর্গন্ধ সহ্য করতে পারি না, আল্লাহ তিতা সহ্য করতে পারি না। দুনিয়াতে স্মরণ আছে, গলায় যদি কাঁটা লাগতো, পানি খাইলে কাঁটা দূর হইতো। আল্লাহ পানির ব্যবস্থা করো, আল্লাহ পানির ব্যবস্থা করো। 1000 বছর পর্যন্ত কাঁদবে, আল্লাহ কোনো জবাবই দিত না। 1000 বছর পর্যন্ত এইভাবে কাঁদবে। 1000 বছর পর আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো।
কি খাবারের ব্যবস্থা করবে? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চামড়া পেটে, গোশত পেটে, পুজ বের হবে, রক্ত বের হবে, পানি বের হবে, এগুলো গিয়ে জাহান্নামের একটা গর্তে জমা হবে, এগুলো জাহান্নামের আগুনে টকবক করতে থাকবে, এগুলোকে লোহার গ্লাস দিয়া তাদের খেয়ে দিবেন না। যখন এই গ্লাসটা তার মুখের কাছে নিবে, উপরের টুট গলে মাথার উপরে চলে আসবে, নিচের টুট গলে নাভির নিচে চলে যাবে, এরপরে এগুলো খাবে, ফল কিন্তু গলায় আটকে থাকবে, এই ফলের ফাঁকে 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 পেটের ভিতরে গিয়া নারী বুড়ি যা কিছু আছে সবগুলো গলায় পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই জাহান্নাম আমাদের পিছনে না সামনে? তখন জাহান্নামী কান্না শুরু করে দিবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, আল্লাহ মরণ দাও, মরণ দাও। আল্লাহ বলবে আর মরণ নাই, আমি আছি যতদিন তোরা আছস ততদিন, আমি আছি যতদিন তোরার শাস্তি আছে ততদিন। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ মরণটাকে একটা দুম্বার আকৃতিতে বানাবেন, মরণটাকে একটা দুম্বা বানাবেন, দুম্বা বানায়া জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা তোরা থাকা। জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা তোরা থাকা। জান্নাতীরাও চাইব, জাহান্নামীরাও চাইব। জান্নাত এবং জাহান্নামের মধ্যে মরণ নামের দুম্বাটাকে আল্লাহ জবে করে দিবেন, জবে করে দিয়ে ঘোষণা করে দিবেন, হে জান্নাতীরা আমি আল্লাহ মরণকে জবে করে দিয়েছি, হে জাহান্নামীরা আমি আল্লাহ মরণকে জবে করে দিয়েছি, আর তোমাদের কোনোদিন মরণ হবে না, তোমাদের আর কোনোদিন মরণ নাই। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অনেক খুশি হয়েছিল, মনে 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 ভাবছিল মনে হয় বেশি দিন থাকতে পারবো না। এই ঘোষণা শোনার পরে জান্নাতীদের বিশ্বাস হয়ে যাবে আমাদের কোনো আর মরণ হবে না, আল্লাহ আছে যতদিন আমাদের শান্তিও আছে ততদিন। জাহান্নামীরা মনে মনে ভাবছিল কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ করলে শেষ, এখন যখন ঘোষণা পাবে বুঝতে পারবে আর মরণ নাই। জাহান্নামে গিয়া যে পরিমাণ কষ্ট হয়েছিল এই ঘোষণা শোনার পরে তাদের আরো কষ্ট বেড়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কে কে জান্নাতে চাইতে চায়? আল্লাহকে একটু হাত উঠাইয়া দেখায়।